মূর্তি তৈরি করে রাতার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির সামিল। মূর্তি বানিয়ে দেখুন, 24 ঘন্টার ভিতরে সে মূর্তি বুড়িগঙ্গায় জমা হবে ইনশাআল্লাহ। ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো ব্যবধান নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। দর্শক, ভাস্কর্য নিয়ে বাংলাদেশে ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। কি ঘটতে যাচ্ছে, কেন ঘটতে যাচ্ছে, সেটা আমরা আজকের ভিডিওর শেষ অংশে আলোচনা করব। তবে তার আগে আমরা দেখব ভাস্কর্য নিয়ে বর্তমান সরকারের সর্বশেষ অবস্থান কি, এবং সেই সাথে এই ভাস্কর্য নিয়ে আলেম ওলামায়ে কেরামের সর্বশেষ অবস্থান কি, সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর তাছাড়া ভাস্কর্য এবং মূর্তির মাঝে কোনো পার্থক্য আছে কিনা, বা ভাস্কর্য এবং মূর্তি একই জিনিস কিনা, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দলিল প্রমাণের ভিত্তিতে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলেন দর্শক, দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভাস্কর্য নিয়ে বাংলাদেশের একজন মন্ত্রী মহোদয় বলেছেন, ভাস্কর্য নিয়ে ওলামায়ে কেরাম যে বিরোধিতা করতেছে এটাকে আমলে নেওয়ার মতো কোনো বিষয়ই না, এটাকে আমরা কোনোভাবেই আমলে নিতে চাই না। সম্প্রতি রাজধানীর ধোলাইখাল এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন কয়েকটি ইসলামিক দলের নেতারা। এই সমস্ত অর্বাচীনদের কোনো কথার জবাব দেওয়াটা, আমলে নেওয়াটা তাদের গুরুত্ব দেওয়া হয়, এতটুকু গুরুত্ব দেওয়ার মতো কোনো ঘটনা। মহোদয় তো বলতেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা। বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে প্রশ্ন তোলার কারণটা কি, এইটা কিন্তু মানুষের কাছে একটা প্রশ্ন রয়েই যায়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ভেঙে ফেলার কথা বলার উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে ফেলার মধ্যে দিয়ে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হলো, যে সকল ওলামায়ে কেরাম এই ভাস্কর্যের বিরোধিতা করতেছে, আপনারা কি কেউ কখনো দেখেছেন এই সকল ওলামায়ে কেরাম কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করে কথা বলেছে, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্যাদার উপর আঘাত পড়ে এমন কোনো কথা কখনো বলেছে? এমনকি একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন? তাহলে কেন বলতেছেন যে ভাস্কর্যের বিরোধিতা করা মানেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা? মূলত আলেম ওলামায়ে কেরাম কেউই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করে না, বরঞ্চ সবাই তাকে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথেই স্মরণ করে। বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তার প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমান, তাকে নিয়ে এমন কোন কার্যকলাপ পরিচালনা করা হোক যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাবের সম্মুখীন হতে হয়। আমাদের তথ্যমন্ত্রী মহোদয় হাসান মাহমুদ সাহেব বলেছেন, ভাস্কর্য আর মূর্তি এক জিনিস নয়। ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বোঝে না, তারা এই সমস্ত নিয়ে কথা বলে। আসলে কি ভাস্কর্য আর মূর্তির ভিতরে কোনো পার্থক্য আছে, নাকি দুটো একই জিনিস? এই কথাটার উত্তর আমি দিব না। এই ভাস্কর্য নিয়ে মাঠে ময়দানে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক সাহেবের মুখ থেকেই এই বিষয়টার উত্তর আমরা জেনে আসব। ভাস্কর্য আর মূর্তি এক নয়, বিষয়টি স্পষ্ট করলে সকলেই উপকৃত হবেন। প্রিয় দর্শক, মূর্তি এবং ভাস্কর্য এই দুটি শব্দ বাংলা ভাষার গ্রহণযোগ্য সকল ডিকশনারির আলোচনা থেকে একথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয়, মূর্তি এবং ভাস্কর্য একই জিনিস। যে কোনো প্রাণীর প্রতিকৃতিকে বা যে কোনো জিনিসের প্রতিকৃতিকে মূর্তিও বলা হয়, ভাস্কর্যও বলা হয়। তবে হ্যাঁ, এখানে আরেকটি শব্দ রয়েছে যেটিকে বলা হয় প্রতিমা। প্রতিমা এবং মূর্তি বা ভাস্কর্যের মধ্যে একটা তারতম্য রয়েছে। মূর্তি বা ভাস্কর্য এটি হলো ব্যাপক শব্দ, আর প্রতিমা হলো একটি বিশেষ শব্দ। প্রতিমা বলা হয় ওই ভাস্কর্য বা মূর্তিকে যেটাকে উপাসনা করার জন্যই তৈরি করা হয়, সেটাকে প্রতিমা বলা হয়। আর মূর্তি অথবা ভাস্কর্য এটা উপাসনা করার জন্য তৈরি করা হোক, অথবা শুধুমাত্র এটাকে প্রদর্শনের জন্য তৈরি করা হোক, এই সবটাকেই মূর্তিও বলা যায়, ভাস্কর্যও বলা যায়। এটা হলো প্রথম বিষয়, শাব্দিক বিষয়। আর শরীয়তের বিধানে এই 1400 বছরে সকল মাযহাবের মুহাদ্দিসিন, সকল ফকিহবিদদের ঐক্যমতের ভিত্তিতে যে কোনো প্রাণীর প্রতিকৃতি, দেহ বিশিষ্ট, অবয়ব বিশিষ্ট প্রতিকৃতি, চাই সেটা কোনো মানুষের প্রতিকৃতি হোক, চাই সেটা কোনো নেতার প্রতিকৃতি হোক,
চাই সেটা কোনো নেত্রীর প্রতিকৃতি হোক, চাই সেটি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমের প্রতিকৃতি হোক, অথবা চাই সেটি কোনো মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি হোক, কোনো ধরনের প্রতিকৃতি, এমনকি চাই সেটা উপাসনার উদ্দেশ্যে তৈরি করা হোক অথবা সেটাকে শুধুমাত্র প্রদর্শনের উদ্দেশ্যেই তৈরি করা হোক, এই সবটাই হারাম এবং অত্যন্ত গর্হিত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তি হবে, সাজা হবে ওই সকল মানুষদের যারা কোনো প্রাণীর আকৃতি গঠন করে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে যে তোমরা যা কিছুর আকৃতি গঠন করেছিলে এগুলোর মধ্যে তোমরা প্রাণ দান করো। সুতরাং তারা তখন প্রাণ দান করতে পারবে না এবং তাদেরকে অত্যন্ত ভয়াবহ সাজা ভোগ করতে হবে জাহান্নামের মধ্যে। প্রিয় দর্শক, সুতরাং যেই অপরাধের কারণে আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে কঠোরতম সাজা ভোগ করতে হবে, কাজে এটা নিঃসন্দেহে বলা যায় সেই অপরাধটি সবচেয়ে কঠোরতম অপরাধ, সবচেয়ে ঘৃণ্যতম গুনাহ। কাজে মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা এটি সবচেয়ে ঘৃণ্য, সবচেয়ে জঘন্য অপরাধ। হ্যাঁ, যদি সেটি প্রতিমা হয় এবং যদি উপাস্য হয় তাহলে সেটি আরো বেশি জঘন্য। আর যদি সেটি প্রতিমা বা উপাস্য না হয় তবুও এটিকে কোনোভাবেই এটিকে হালকা করে দেখবার, বৈধ ভাবার কোনো সুযোগ নেই। 1400 বছরের 4 মাযহাব এবং 4 মাযহাবের বাইরেও আলে হাদিস সালাফি সহ যত ইসলামিক স্কলারদের যতগুলো স্কুল অফ থট রয়েছে, যতগুলো দৃষ্টিভঙ্গির আলেম রয়েছেন, তাদের সকলের ঐক্যমতের সিদ্ধান্ত তারা সকলেই এই ধরনের প্রতিমা হোক অথবা ভাস্কর্য হোক অথবা মূর্তি হোক, যে নামই আপনি বলুন না কেন, কোনো প্রাণীর প্রতিকৃতি, কোনো মানুষের প্রতিকৃতি অবয়ব গঠন করে এটাকে প্রদর্শন করা হোক অথবা এটাকে সামনে রাখা হোক, কোনোভাবেই এটাকে কোনোভাবে সুযোগ দেয়নি এবং এর কোনো বৈধতা নেই। সুতরাং কোনো মুসলিম এর পক্ষে কথা বলতে পারে না, কোনো মুসলিম এটাকে প্রশ্রয় দিতে পারে না, কোনো মুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষিত এই ভয়াবহ অপরাধজনক অপরাধের ত্রুটির ক্ষেত্রে কোনো ধরনের সাফাই গাইতে পারে না। যদি কেউ এটি করে থাকে সন্দেহাতীতভাবে এটি তার ঈমানের দুর্বলতা, এবং কেউ যদি বুঝে শুনে ভাস্কর্য অথবা মূর্তিকে বৈধ সাব্যস্ত করতে চায় এবং আল্লাহ রাসূলের এই হাদিসগুলো যদি তার জানা থাকে এবং ইসলামের এই মাসআলাটা বুঝে শুনে যদি কেউ এটাকে বৈধ প্রমাণ করতে চায় তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে এবং সে ঈমান হারা হয়ে যাবে। তাহলে নিঃসন্দেহে সে বেঈমান হয়ে যাবে এবং সে ঈমান হারা হয়ে যাবে। আল্লামা মামুনুল হক সাহেবের এই বক্তব্যটি শোনার পরে আশা করছি ভাস্কর্য এবং মূর্তি নিয়ে আপনারা সুস্পষ্ট একটি ধারণা পেয়েছেন। দর্শক, এই ভাস্কর্য নিয়ে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরামই তাদের মতামত ব্যক্ত করেছেন। চলুন বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য ওলামায়ে কেরামের ভাস্কর্য নিয়ে কি মতামত রয়েছে সেটা একটু আমরা জেনে আসি। ঢাকা শহরে বঙ্গবন্ধু কোন মূর্তি আমরা দেখতে চাই না। বঙ্গবন্ধুর নামে মসজিদ বানিয়ে দেওয়া হোক, মিনার বানিয়ে দেওয়া হোক, কথা বলুন ঠিক কি? আদি তা না করে একটা বঙ্গবন্ধু বানিয়ে একটা মূর্তি বানিয়ে দাঁড় করে রাখা হয়, পাখিয়ে মাথার মধ্যে বসে পায়খানা করবে, কথা বলুন ঠিক কিনা? এতে কি বঙ্গবন্ধুর সোয়াব হবে? তার মর্যাদা বাড়বে? আজকে তারা ক্ষমতা আছে, বঙ্গবন্ধুর মূর্তি থাকবে, কিয়ামত পর্যন্ত কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে? বঙ্গবন্ধুর নামে যদি এত সম্মান দেখাতেই হয়, অবশ্যই উনার নামে মসজিদ করুন, উনার নামে মাদ্রাসা করুন, উনার নামে মিনার তৈরি করুন। এর চাইতে সম্মান আর কোনো কিছুতে হবে না, কোনো কিছুতে হবে। দর্শক, ভাস্কর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা হক্কানে উলামায়ে কেরামের মতামত শুনলেন। এবার চলেন এই ভাস্কর্য নিয়ে ব্যতিক্রম ধর্মী একজন আলেমের একটু বক্তব্য শুনে আসি, দেখি তিনি এই ভাস্কর্য নিয়ে কি বলতে চাচ্ছেন। প্রতিমা পূজা, আসনাম আর তামাসিলা দুটো এক জিনিস না। একটি ভাস্কর্য আর একটা হলো প্রতিমা পূজা। আমরা বাংলাদেশের কোনো মুসলমান আমরা শহীদ মিনারে গিয়ে আমরা আরাধনা করি না, আমরা প্রার্থনা করি না, সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য কোনো ইস্যু না থাকার পরেও তারা এটাকে ইস্যু করে দেশে একটা হানাহানি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আসলে পৃথিবীতে টাকা হলে সবই সম্ভব। দর্শক, এই পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন, ভিডিওতে লাইক দেন বা না দেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাই এই হুজুর সম্পর্কে অন্তত 1 লাইন মন্তব্য করে যাবেন আমার কমেন্ট বক্সে। আমি আপনাদের প্রত্যেকটা মন্তব্য খুব গুরুত্ব সহকারে পড়বো ইনশাআল্লাহ।
আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন ভিডিওটি, তাহলে অবশ্যই আমাদের পেজে ফলো করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।